উঠতেছি এখানে উপবর্তীর টাকার জন্য 2 বেলা লাগছে, টাকাটা পাইতেছি না। আজ নাতেন কাল নাতেন পশু এইভাবে দেখাইতেছে। আজকে আসছি, আজকে ওই কথা বলতেছে কালকে আসুন। এইভাবে দূর পথ থেকে কীভাবে আসবো? যাতায়াত ভাড়া হলো 1-150 টাকা আমাদের। এটা কি ঠিক? আমি মোহাম্মদ আব্দুল রাজ্জাক। আমার মেয়ের উপবৃত্তির টাকা এইবার সহ দ্বিতীয়বার ডুবল। আমি গত 3-4 দিন আগে একদিন আসছিলাম, কালকে আসছিলাম, আজকে আসছিলাম, আজকে আসছি। আবার আজকেও বলে যে আজকে টাকা নাই, কালকে টাকা হবে, কালকে সকাল 10টার দিয়ে আসেন। ভাই আমি দূর থেকে আসি, আমার প্রতিদিন আসা যাওয়া নিম্ন হলো 100 টাকা করে খরচ হয়। আমার 4 দিনে আমার 400 টাকা খরচ হয়ে গেছে। তা আমরা চাই যে এশিয়া ব্যাংক থাকাকালীন অবস্থায় যদি আমাদের সচেতন লোকদের এইরকম অবস্থা হয়, তাহলে যারা অজ্ঞ তাদের কি অবস্থা হবে, এইটা আমরা বিচার চাই। এইদিকে ফলো করুন। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। আমার মেয়ে মানে উপবৃত্তির টাকার জন্য আমি গতকালকে আসছিলাম, আসি দেখি ব্যাংক বন্ধ। আজকেও আসি দেখি মানে ব্যাংকে কোনো ম্যানেজার নাই, কিছুই নেই। একটা মেয়ে বসে, উনি তো টাকা পয়সা কোনো কিছু করলে আমি বলতে পারি না টাকা, এই এতটুকুই আমার কথা। প্রায় 3-4 দিন হয়ে গেছে। এইখানে হ্যাঁ এইখানে দেখি বলবো। তুমি ওখানে দাঁড়াতো। আমি 3-4 দিন ধরে আসতেছি আর ঘুরে যাইতেছি। এখন আমি এখানে কোনো টাকা পয়সা পাইতেছি না। ব্যাংকে আসছিলাম, 2 দিন আসছিলাম, আসার পর বলতেছে আজকে আসো, তুমি কালকে আসো। 2 তারিখ বলছিল, আজকে 2 তারিখ, আজকেও মনে হবে না। না হলে আমরা কী করবো? আমরা তো আশা লাগে 12টা সবজির থেকে আশা লাগে আমাদেরকে আসলে অনেক টাকা আমাদেরকে খরচ হয়ে যাচ্ছে। এই কারণে আমরা এখন কী করবো? ভিডিও